নমস্কার। নতুন বছরে সমস্ত স্কুলের জন্য মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করতে চলেছি। মিড ডে মিলের হিসাব পাঠাতে সময়সীমা, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দৈনিক কত সংখ্যক ছাত্র মিড ডে মিল খেলো স্কুলগুলিকে সেই মেসেজ পাঠাতে হবে বিকেল 4টের মধ্যে। এরপরে পাঠানো কোনো মেসেজ পোর্টালে অন্তর্ভুক্ত হবে না। মিড ডে মিল নিয়ে রাজ্যের অনলাইন পোর্টালে সিস্টেমে SMS পাঠানোর সময় 4টের পর লক হয়ে যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ওই নিয়ম চালু হয়েছে। জলপাইগুড়ি মিড ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব বিশ্বাস বলেন, সময়ানুবর্তিতা বজায় রাখতেই এই নিয়ম। সমস্ত স্কুলকে এই নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরেই স্কুলগুলিকে প্রতিদিনের মিড ডে মিলে পড়ুয়াদের সংখ্যার হিসেবে SMS পাঠাতে হচ্ছে। মোবাইলের মেসেজ অপশানে গেলে নির্দিষ্ট নম্বরে তথ্য লিখে অথবা অ্যাপের মাধ্যমে কাজটি করে স্কুলগুলি। তবে এতদিন রাত 12টা পর্যন্ত সেদিনের হিসেব পাঠানো যেত। এর এবারই প্রথম সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হলো। অনেকের ধারণা রাজ্যের পোর্টাল থেকে দৈনিক মিড ডে মিল প্রাপক পড়ুয়া সংখ্যার হিসেব কেন্দ্রের পোর্টালেও অন্তর্ভুক্ত হয়। প্রায়শই অনেক স্কুল দেরি করে SMS পাঠানোর ফলে রাজ্যকে সমস্যায় পড়তে হচ্ছিল, যে কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি নতুন শিক্ষাবর্ষে ওই সময়সীমা বেঁধে দেওয়ার নিয়ম চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেটাই 2রা জানুয়ারি থেকে বলবৎ হয়েছে। এদিকে মিড ডে মিলে ছাত্রপিছু বরাদ্দ বৃদ্ধির বিষয়টি ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। জানুয়ারির 5 তারিখের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলি প্রশাসনের কাছে ডিসেম্বরের যে বিল জমা দেবে, তাতে প্রাথমিকের ক্ষেত্রে ছাত্রপিছু 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাথমিকে 9 টাকা 29 পয়সা দেওয়া হবে। নভেম্বর মাস পর্যন্ত তা ছিল 5 টাকা 45 পয়সা এবং 8 টাকা 17 পয়সা। সুতরাং এই মিড ডে মিলের ক্ষেত্রে যে কড়াকড়ি শুরু হয়েছে SMS মেসেজ পাঠানো নিয়ে, তো তাতে যে দুর্নীতি বা যে মিড ডে মিলে বিভিন্ন স্কুল যে দুর্নীতি করছে সেটা কিন্তু থামবে না বা সেটা কিন্তু বন্ধ হবে না। এখন এই যে মেসেজ পাঠানো, সেখানে 4টের মধ্যে মেসেজ পাঠাবে সেটা ঠিক আছে, কিন্তু মেসেজে যে তথ্য পাঠানো হবে তাতেও কিন্তু প্রচুর দুর্নীতি থাকবে। যতজন খাচ্ছে সেই সংখ্যা দেখানো হবে না, তার থেকে বেশি দেখানো হবে। এটা সব স্কুলই করে থাকে, এটা নতুন কিছু নয়। এবং এতে কিন্তু যতই পর্যবেক্ষণ হোক বা তদন্ত হোক, এর কিন্তু কোনোদিনই সুরাহা হবে না। তো যাই হোক, নতুন বছরে মিড ডে মিলের মেসেজ যে পাঠাতে হবে 4টের মধ্যে, এটা কিন্তু এই বছর থেকেই চালু হয়েছে বা নতুন বছরে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মিড ডে মিল সংক্রান্ত, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।